নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে আমাদের নিরামিষ, সম্পূর্ণই নিরামিষ রান্না হবে। তা নিরামিষ এই যে আজকে কলার মোচা, এই কলার মোচা দুটো মা কালকে এনে রেখে গেছে। কলার মোচা দিয়ে মোচার ঘন্ট হবে, আর ওদিকে নিরামিষ সয়াবিন হবে, আর এদিকে এই যে সজনে পাতা ভাজা হবে। তা সম্পূর্ণটাই নিরামিষ রান্না, শুরু থেকে শেষ অবধি সাথে থাকো, দেখতে থাকো। পিয়া ওদিকে চিনিকে ঘুম পাড়িয়ে আসছে, আর আমি এদিকে মোচাগুলো ছাড়িয়ে নেবো। এই যে মোচা তো বেশি একটা বড় না, দুটো মোচাই ছাড়িয়ে নেব। এটা মনে হচ্ছে ঠোঁটে কালার মোচা, কিন্তু এই মোচাটা খেতে ভালো। সব মোচা তো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই যে দেখো, এই যে সাদা অংশ, এই যে ভিতরের অংশটা, এগুলো সব পরিষ্কার করে নেব, তারপরে আসছি রান্নার কাজে। তো আমার মোচাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই যে কেটে নেব। এই দেখো কত কি বেরিয়েছে, এই যে ছাড়াতে একটু টাইম লাগে। এবার কেটে নেব। মোচা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে একটু টাইম লাগে। খেতে ভালো লাগে, ওই জন্য বেশি কঠিন। কেটে কেটে জলের ভেতর ফেলবো। এদিকে সয়াবিনের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর জিরেটা বেটে নেবো আমি। মা কতটা দেবো দেখো, এই জিরে দুটো তরকারিতে পড়বে, একটা মোচা আর সয়াবিন, তার জন্য বেশি জিরে নিয়েছি। জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার মোচাটা আমি ধুয়ে ভালো করে নিয়ে এসেছি, দেখো সেদ্ধ দিয়ে দেবো। কতটা কষ বেরিয়েছে। আমি আলাদা একটা কড়াই নিয়েছি, রান্নার কড়াইতে সিদ্ধ করলে কি কষটা কড়াইতে লেগে যায়, রান্না করতে অসুবিধে, ওর জন্য আলাদা একটা কড়াই নিয়েছি। মোচাটা সিদ্ধ করে নিলে কি হয়, কষটা বেরিয়ে যায়, আর ওদিকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে, ওর জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি সয়াবিন রান্না করবো। মোচাটা সিদ্ধ করেছি, আগে সয়াবিনটা রান্না করে নেবো। এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সয়াবিনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজ জিরে বেটে ফেলেছিল, আর আমি ওদিকেও কাটছি, আর এদিকে সয়াবিনটা রান্না করে নিচ্ছি। লঙ্কাটা বেটে নেবো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। আলু কটা হয়ে গেছে, অল্পটা দিয়ে যায়, আমি সয়াবিনটা রান্না করে সারি। আমার দিদারে মনে হচ্ছিল যে নিয়ে বলবো, নিয়ে আসতে জানি ও সিঙ্গারা ভালো খাই, গরম গরম একদম। আমাদের চিটকার সিঙ্গারাটা খুব ভালো বানায়, কচুরি হরিপুরে। আর আমার দিদির চিটকার কচুরি যেটা বানায়, ওই কচুরি আনবো, কচুরি খাবে, তাই সেই কচুরি চিটকা বানাই, অঞ্চলের পাশে বানাই, অঞ্চলের পাশে বানাই। ঘি দিয়ে একটু নারকেল ভেজে নেব, একটু নারকেলটা ভেজে নেব। এবারে মোচার ঘন্টটা করবো। আমি অল্প করে একটু নারকেল দিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দেবো। রান্নার জন্য দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফাটিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো, এক চামচ ধনে গুঁড়ি। এবার মোচাগুলো দিয়ে দেবো। মোচা সিদ্ধ করে একটু হলুদ দিয়েছিলাম, এবার অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। মোচাগুলো একটু কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
একটা ছোলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ছোলাগুলো দিয়ে দেবো। গরম মশলা আর কটা আতপ চাল একসঙ্গে বেটে নেব। দেখো এই যে আমার বৌদি এই চুড়িগুলো দিয়ে গেল আমাকে, কত সুন্দর না দেখতে বলো। এটা কিন্তু শাখার সাথেও পরা যাবে, তাই না? ভালো লাগছে কিন্তু। হ্যাঁ না, পরবো আমি, দ্বারা পরে এটা খুব সুন্দর লাগছে। বৌদি নাজিপুর গেছিল বৌদির জন্য, আর এই যে আমার জন্য নিয়ে এসছে বৌদি। বৌদি এসেছিলো একটু আগে, সেন্টারে এসেছিল বৌদি, তখন আমাদের বাড়ি ঢুকলো। এই যে দিয়ে গেল আমাকে চুড়ি, চিনির জন্য চিপস, চকলেট দিয়ে গেলো। চিনিতে ঘুমিয়েছিল তার জন্য বেশিক্ষণ দাঁড়ালো না বৌদি, আর দুপুরবেলায় ওই জন্য চলে গেছে। চুড়িগুলো সত্যি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বৌদি। এবার ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দেবো। এই রান্নাটা মনে হচ্ছে নিরামিষ হলেও কিন্তু খেতে ভালো হবে। হ্যাঁ, এইভাবে রান্না করে নিরামিষ হলেও খেতে ভালো লাগে। প্রথমবার খাওয়া কিন্তু মনে হচ্ছে ভালো হবে। এই যে তোমার জ্বালা চকলেট দিয়ে গেছে, কুকুরি দিয়ে গেছে, দেখেছো? কে দিয়ে গেছে এটা? মিমি। কে দিয়ে গেছে বলে দাও। জ্বালা, বৌদির নাম জয়া, ও জয়া বলতে পারে না, বলে জ্বালা। আর আমরাও খেপাই সঞ্জিত দাদার জ্বালা যন্ত্রণা। বলো মামি থ্যাংক ইউ। না কোনটা নেবা? এইগুলো সব আমার মামি দিয়ে গেছে। আমার মামি, আমার মামি। যে আতপ চাল আর গরম মশলাটা বেটে নিয়েছি, এবার ওটা আমি দিয়ে দেবো। এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, একটুখানি ঘি দিয়ে দেবো। 2-4 ঘন্টাটা একদম রেডি, এবার নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সয়াবিন রান্না 4 ঘন্টা রান্না হয়ে গেছে। এবার এই সজনে পাতা কটা ভেজে নেব, ওর বাবা খায় আর কি বিছানার জন্য। আজকে তো নিরামিষ, রসুন ফসুন দিতে পারবো না, এমনি ভেজে নেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে। তা আসছি পরে খাওয়ার সময়। এটা হলো সজনে পাতা ভাজা। প্রেশারের দিক দিয়ে বলে খুবই ভালো, তার জন্য নিয়ে এসেছিলাম। আজকে আমি দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম। তো বলা খেতে ভালো লাগে ভাজা, এবং আর একটা বলে ফ্যান তেলানি, তাই তো ভাতের মার দিয়ে রান্না করে, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কি কি রান্না হলো? এই যে নিরামিষ মুসার ঘন্ট, নিরামিষ সয়াবিন, নারকেল দিয়ে কাঁচা ছোলা, মানে কাঁচা খোসা ছোলা আর কি, খোসা শুদ্ধ। বেশ, দেখি খেয়ে দেখি। তুমি খাই দেখবে তো? দেখো খাইয়া। হ্যাঁ, এখন তুমি দাদার কাছে বসবে। দাদা তো এমনি ভালো লাগে। ও দাদারে খাওয়াই দেবে, নিজে খাবে না, ওর তাহলে ভাত ধরাই আছে। ভাত খাও, তুমি খাও। পাকা বুড়ি। দাদা খাই আসো, যাও নাও, আমার খাওয়া দাও, আমার খাওয়া দাও। তুমি একটু খাও তো। দাদা খাচ্ছে, ও খাবে না। তুমি খাও, তুমি খাও, তুমি একটু খাও। দাদা খাবে না। নুজু শাক দিয়ে খাচ্ছে। নুজু আগে এটি দেখাই দাও, নাও। কি কি দিয়ে বানানো এটা? খেতে তো খুব ভালো লাগছে। ছোলা, নারকেল, ছোলা, নারকেল, মোচা, আলু, মোচা। বিশাল টেস্ট হয়েছে তো, চিনি বিশাল বিশাল বিশাল। না ছোলা, ছোলা, এই ছোলা খাও। হ্যাঁ বাদাম খাও। তুমি খাবে না? তুমি খা না, তুমি খাও। বিশাল খাও, ভালো হয়েছে, খাও। কেমন হয়েছে? দারুণ। খাচ্ছিল
খুব ভালো লাগছিল। মুড়িগুলো তো কেমন হয়, আর এটা নিরামিষ মোচার দারুণ লাগছে। একবার ওটা খেয়ে দেখতেই হবে, সত্যি অসাধারণ হয়েছে। এরপরে যেদিন সোমবারে আসবে নিরামিষ হবে, মাকে বলবো এরকম মোচার তরকারি রান্না করতে, এ দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। বলেছি ভাই ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাদের রিজুর মুখের স্বাদ নেই তো, একটু ঝাল ঝাল এগুলো ভালোই লাগবে, তাই না ভাই? ভালো লাগছে, টেস্টি। হ্যাঁ ভালো। দাদাকে জিজ্ঞেস করো, কাউকে তরকারি দিতে দেবে না। না দাদাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে। সরকারি গেলাম তো ঠিক নাই। ভালো হয় নাই, ভালো হয় রান্না করছে কে? রান্না করছে কে? রান্না কে করছে? কে রান্না করছে? কে রান্না করছে? ভালো ভালো হয়েছে। কে রান্না করছে? কে? না বলে তোর মন খারাপ হয়ে গেছে। কে রান্না করছে বাবা? আমি না, চিনি চিনি। এই তো বিশাল বুদ্ধি তো। সত্যি কথা? তাই? তুমি কি খাচ্ছ? মাংস খাচ্ছ? সয়াবিনের মাংস খাচ্ছে। হ্যাঁ সয়াবিনটা মাংস বলে। টেস্টি তো বলে দাও তো, টেস্টি এরকম করে সবাইকে টেস্টি বলে দাও তো, টেস্টি বলে দাও। পুরো মোচা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি, আরও একটু মোচা নিলাম। এখন আর সয়াবিন খাবো না, সয়াবিনটা রাত্রে খাবো। মোচাটা এত ভালো লেগেছে আমার। অবশ্যই এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আমাদের এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক টাটা করে দাও, টাটা, বাই বাই। আমি দাও।